মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় খানাকুলে যাবেন। ডিবিসি ছাড়া জলে দুর্ভোগের কি ছবি তিনি তা দেখবেন। 9টি পঞ্চায়েত জলের তলায় খানাকুলের। এই মুহূর্তে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কোথায় তিনি রওনা দিয়ে দিয়েছেন। আমার সঙ্গে আবির রয়েছে। আবির, মমতা বন্দ্যোপাধ্যায় তোমাকে শুরুতেই বলছিলাম যে তিনি পৌঁছবেন হচ্ছে আরামবাগ মহকুমা অঞ্চলে। আরামবাগ, খানাকুল, গোঘাট, পুরসুরা এই সমস্ত যে অঞ্চল রয়েছে সেখানকার যে বন্যা পরিস্থিতি তিনি সেটা খতিয়ে দেখবেন। কিছুদিন আগেই সেখানে সেচমন্ত্রী মানস ভুঁইয়া এবং ফিরাজ হাকিম এই দুজনকে সেখানে পাঠানো হয়েছিল এবং তারা সেখানকার পরিস্থিতি পর্যবেক্ষণ করেন। সচিব পর্যায়ের আধিকারিকরা তারা সেখানে গিয়েছিলেন এবং পরিস্থিতি পর্যবেক্ষণ করে তারা তাদের যে রিপোর্ট সেই রিপোর্টে রাজ্যকে দিয়েছিলেন। আজকে মুখ্য সচিবকে সঙ্গে নিয়ে মুখ্যমন্ত্রী এলাকাতে যাচ্ছেন, সেখানকার মানুষজনদের সাথে কথা বলবেন। গতকাল কি তুমি জানো যে মুখ্যমন্ত্রী এক্স হ্যান্ডেলে পোস্ট করেন, সেই পোস্টে ডিবিসির যে ভূমিকা সেই ভূমিকার তীব্র সমালোচনা তিনি করেছিলেন। একই সঙ্গে তিনি উল্লেখ করেছিলেন যে বিপুল পরিমাণ জল ছাড়ার ফলে কি ধরনের সমস্যা তৈরি হচ্ছে এবং গত কয়েক বছরের তুলনায় এই বছরে কত গুণ জল ছাড়ার পরিমাণ বৃদ্ধি পেয়েছে সেই প্রসঙ্গের কথা বারবার ধরে তিনি সেই লেখাতে তিনি উল্লেখ করেন। রাজ্যের তরফ থেকে অভিযোগ যে যথাসময়ে জানিয়ে জল ছাড়া হয় না এবং ডিবিসি ড্রেজিং করছে না, তার ফলে মানুষের কি অসুবিধা তৈরি হচ্ছে সেই কারণে মানুষের সঙ্গে কথা বলার জন্য তারই শপথ। কি অবস্থা খানাকুলের? সরাসরি একবার আমার সহকর্মী সান্নিকের সঙ্গে কথা বলা যাক। সান্নিক এখন খানাকুলে রয়েছে। সান্নিক, একটু তোমার মাধ্যমে দেখে নিতে চাইবো খানাকুলে মানুষ কিভাবে যাওয়া আসা করছেন। 12টা বেজে গিয়েছে, কাজে তো বেরোতেই হচ্ছে মানুষকে, স্কুলে তো যেতেই হচ্ছে, কলেজে তো যেতেই হচ্ছে, কিভাবে যাওয়া আসা করছেন? এখানে যাতায়াতের জন্য অন্যতম মাধ্যম নৌকো। কেননা এই যে রাস্তাটা যেটার উপর আমি দাঁড়িয়ে রয়েছি, তুমি দেখতে পাবে রাস্তার দুপাশে শুধুমাত্র যে রাস্তার দুপাশের ডিভাইডারগুলো সেগুলো শুধুমাত্র উঠে রয়েছে, বাকি এর নিচে রাজ্য সড়কের ওপর কতটা উচ্চতায় জল বইছে, যারা আসছেন হেঁটে হেঁটে তাদেরকে দেখে তুমি একেবারে স্পষ্ট বুঝতে পারবে যাদেরকে এপার ওপার করতেই হবে। কেননা ওই পার অংশটা গড়ের ঘাট এলাকাতে মূলত এই রাস্তা ছাড়া আর কোনো রাস্তা নেই মূল আরামবাগের দিকে যেতে বা অন্য কোনো দিকে যাওয়ার ক্ষেত্রে। তাই এই রাস্তার ওপর প্রত্যেককে ভরসা করতে হয়। এই রাস্তার অবস্থা বর্তমানে তুমি দেখতে পাচ্ছ। যে জায়গাতে আমি দাঁড়িয়ে রয়েছি ঠিক তার পাশেই কিছুদিন আগেই একটা সেতুও নির্মাণ করে দেওয়া হয়েছে, কিন্তু এখন তুমি দেখতে পাচ্ছ সেতুর ওপর থেকেও জল বইছে, সেতুর নিচ থেকে তো অবশ্যই জল রয়েছেই। এই রকমই পরিস্থিতি এখন গোটা এই খানাকুল 2 নম্বর ব্লকে বর্তমানে আমি দাঁড়িয়ে রয়েছি। একাধিক জায়গা যারা এখানকার বাসিন্দা তাদের বক্তব্য এইটা শুধুমাত্র এবছরের ছবি নয়, শুধুমাত্র বর্ষাকালের ছবিও নয়। যখন ডিবিসি তাদের ইচ্ছা হয়, যখন যারা এরকম ভাবে জল ছাড়ে, বাঁধ ভেঙে গোটা এলাকায় এরকম প্লাবন পরিস্থিতির শিকার হয় এবং এই পরিস্থিতি যখন তৈরি হয় তখন তাদের এটা নিত্য নৈমিত্তিক ব্যাপার, তাদেরকে তাদের কাজে বেরোতে হয়, তাদেরকে তাদের স্কুলে যাওয়ার ক্ষেত্রে এইভাবেই কিন্তু জলের উপর দিয়ে যাতায়াত করতে হয়। এই যে স্কুলে যাওয়ার কথা বলছিলে, আমরা একবার দেখতে চাইবো সেই ছবি যে এই অবস্থায় পরীক্ষা চলবে, স্কুলে তো যেতেই হবে, স্কুল তো কামাই করা যাবে না, তো পরীক্ষা চলছে যখন তখন কি করা যাবে, কিভাবে স্কুলে যাচ্ছে পড়ুয়ারা। প্রশাসন ট্রাক্টরের ব্যবস্থা করে দিয়েছে, সেই ট্রাক্টরে চড়েই স্কুল যাতায়াত। এইরকম পরিস্থিতি প্রথমত, আর দ্বিতীয়ত আমাদের তো পরীক্ষা, ওই জন্য স্কুল যেতেই হচ্ছে রেগুলার। এখনো আমাদের 5টা মতো পরীক্ষা বাকি, আমাদের পরীক্ষা হচ্ছে, সেই কারণে আমাদেরকে প্রতিদিন স্কুল যেতেই হচ্ছে বাধ্যতামূলক। আমরা চাই এখানে আমাদের সেতু নির্মাণ করা হয়, তাহলে আমাদের সব দিক থেকে উপকার হয়। প্রত্যেক বছরই হয়, এবছরে তো পরীক্ষাটা চালু হয়ে গেছে, সেই কারণে এবছর আমাদের স্কুলে পরীক্ষাটা হচ্ছে, কিন্তু আগের বছরে আমাদের এরকম পরিস্থিতির জন্য স্কুলে পরীক্ষা বন্ধ হয়ে গিয়েছিল।